আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি সফটওয়্যার আর্কিটেকচার এই কোর্সটা আমি করেছিলাম। আমার রিসেন্টলি মাস্টার্সের যে কোর্সটা ছিল সেটাই ছিল সফটওয়্যার আর্কিটেকচার এন্ড সফটওয়্যার টেস্টিং। তো আমি সফটওয়্যার আর্কিটেকচার কোর্স থেকে কি শিখেছি, আমার কিছু সাজেশন থাকবে আপনাদের জন্য। আর আপনারাও আসলে সফটওয়্যার নিয়ে আসলে কি নলেজ দরকার সেটা কিভাবে পেতে পারেন আর আসলে কোথায় পেতে পারেন সেটা নিয়ে আমি একটা আপনাদের আইডিয়া দিব। তো দেখা গেল আসলে অনেকেরই ইন্টারেস্ট থাকে যে আসলে মাস্টার্সে কি শেখানো হয় সেটার একটা আইডিয়া আপনি পাবেন এই ভিডিও থেকে। প্লাস আমি শুধু এখানেই ছেড়ে দিব না, আচ্ছা, কারণ সবাই হয়তো মাস্টার্স করবেনও না, কিন্তু এই বিষয়গুলো আপনারা আসলে কোথা থেকে জানতে পারবেন সেটার একটা সাজেশনও আমি দিব। তো প্রথমেই আসি আসলে এই সফটওয়্যার আর্কিটেকচার এটা আসলে আমাদের কেন লাগে। আমরা যদি চিন্তা করি, আমরা যখন অনেকেই বিগিনাররা বা প্রোগ্রামিং শিখতেছেন, সফটওয়্যার সেক্টরে আছেন, তারা কি করে একটা ই-কমার্স সাইট বের করে বানায় ফেললেন, অথবা একটা পোর্টফোলিও সাইট হোয়াট এভার, সে কিন্তু একটা বানায় ফেললো। কিন্তু সমস্যাটা হয়ে থাকে, ফর এক্সাম্পল আপনি রিয়েল লাইফের কথা চিন্তা করেন, ইউনিমার্ট, স্বপ্ন বা বড় বড় যেগুলো আপনার বিজনেস আছে, সেখানে যদি আপনার 1 সেকেন্ড ডিলেই হয়, দেখা গেল আপনার 1 সেকেন্ডের জন্য সবকিছু ডাউন বা আপনার ডেটা লস হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু একটা বড় ক্ষতি। আপনি নর্মাল যখন একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানান, একটা সমস্যা হলো, আপনি কিন্তু তার কোনো বড় একটা ক্ষতি নাই। কিন্তু আপনি যখন এরকম বড় একটা অর্গানাইজেশনের জন্য আপনি একটা ওয়েবসাইট বা অ্যাপ বানাবেন, তখন আপনার অনেক কিছু চিন্তা করতে হবে। আচ্ছা, আমি যে এই জিনিসগুলো ইউজ করতেছি, এগুলোর জন্য কি আমার কোনো সমস্যা হবে, কোনো ডিলেই হবে? আপনার যদি ডিলে হয় তাহলে সমস্যা হয়ে যাবে, কোনো লোকেশন ট্র্যাকিং বা কোনো একটা জায়গায় যদি একটা সমস্যা হয়ে যায় আপনার, ফর এক্সাম্পল সে কোনো কারণে এই জিনিসটা কাজই করতেছে না, তখন আসলে কি সমস্যা তৈরি হবে, বা আপনার ওই টেকনোলজিটা ইউজ করার জন্য আপনার আসলে কি সমস্যা ফেস করতে হইতে পারে সেটা আপনার জানা থাকতেই হবে। কিন্তু দেখা গেল আপনার কোনো নলেজই নেই, আচ্ছা আমি এইটাই জেনে আমি এইটাই লাগাবো, যেটা বাংলাদেশে অনেকটা ভাবে অনেকেই যে আচ্ছা আমি ফর এক্সাম্পল আমি রিয়্যাক্ট জানি বা আমি এই জ্যাঙ্গো জানি, আমি যে প্রজেক্টই আসুক না কেন আমি সেটা লাগাবো। এটা হয়তো মানুষে ভাবে অনেকে, স্পেশালি জুনিয়র যারা, বাট দেখা গেল অনেক ক্ষেত্রে এইভাবে হয় না। কারণ আপনার বেস্ট যে টেকনোলজিটা স্যুট করবে, স্পেশালি বড় যখন আপনার কাজ আসবে, তখন আপনার বেস্টটা আপনার কিন্তু দেখতে হবে। অনেক চিন্তা ভাবনা আপনার করতে হবে, নেটওয়ার্ক কি হবে, কিভাবে আপনার স্ট্রাকচারটা হবে। কারণ 1 টাকা মানে কি বলবো, 1 মিনিট বা 1 সেকেন্ডের যদি এখানে সমস্যা হয়, ডিজাস্টার হয়, তখন কিন্তু আসলে বড় লস হয়ে যাবে পুরো বিজনেসটা। তো আপনাকে এটা আগে থেকে চিন্তা করতে হবে। তো ইউনিমার্ট বা এরকম যেগুলো বিজনেস আছে, এটা আপনার মাথায় রাখতে হবে যে এখানে আপনার যখন টেকনোলজি চুজ করবেন, আপনাকে একদম খুব কেয়ারফুলি করতে হবে যাতে কোনো প্রকার প্রবলেম না ফেস করতে হয় আপনাদের অর্গানাইজেশনটাকে পরে। তারপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের সফটওয়্যার লাইফ সাইকেলটা কিভাবে কাজ করে, এটা নিয়ে অনেকেই জানে অনেকেই জানে না, বাট আসলে বিষয়গুলো বুঝতে হবে। আপনার প্রথমেই আসলে শুধু যে আমরা কোডিংটা দেখি তা না, প্রথমে আপনার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং আছে, আপনার রিকোয়ারমেন্ট কালেকশন আছে, আপনি যে আপনি আপনার যে বিজনেসের জন্য আপনি যে সফটওয়্যার সলিউশনটা দিচ্ছেন সেটা কি আসলেই কাজে দিবে, নাকি আসলে 2-3টা দিয়ে দিলাম, 5-6টা ওয়েবসাইট দেখছি সেই অনুযায়ী একটা বানিয়ে দিল। কারণ ক্লায়েন্ট অনেক সময় নিজেও জানে না যে সে আসলে কি চাচ্ছে। তো এখানে আপনার আসলে বুঝতে হবে যে রিকোয়ারমেন্টসটা কি আসলে, না কিভাবে বিজনেসটা রান করবে, তার রিকোয়ারমেন্টস ঠিক আছে কিনা, তাকে আপনি প্রপোজ করতে পারেন। আচ্ছা, এই 3টে রিকোয়ারমেন্টস তুমি কিন্তু বলোনি, তুমি কি 3টা চাও? এরকম অনেক বিষয় আছে, আপনার অনেক সময় ফিল্ডে গিয়ে আপনার বুঝতে হবে আচ্ছা এই রিকোয়ারমেন্টস। তো এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং। তারপরে আপনার ডিজাইন, যে আর্কিটেকচারের বিষয়গুলো, কোন বিষয় ইউজ করবেন, আপনার আপনার ফ্লো থাকবে, সবকিছু আপনার কিন্তু ইম্পর্টেন্ট। ইমপ্লিমেন্টেশন, এখানে আসলে কোডিং এর পার্টটা, এখানে শুধু একজন না, আপনার ফর এক্সাম্পল বড় রকম অর্গানাইজেশন, ফর এক্সাম্পল ফেসবুক, এখানে কি একজন ডেভেলপার কাজ করে, একজন প্রোগ্রামার কাজ করে, তা তো না। তো অনেকজন থাকে, একটা টিম ওয়ার্কের বিষয় আছে, তাদের মধ্যে কিভাবে আপনি ম্যানেজ করতেছেন, প্রজেক্ট ম্যানেজার এখানে চলে আসে, তো কিভাবে ম্যানেজ করতেছেন, তাদের মধ্যে আসলে সবকিছু ঠিক আছে কিনা, কারণ অনেকজনকে নিয়েই কাজ করতে হয়, এটা আসলে একটা টিম গেম। সো আপনাকে এটা বুঝতে হবে। তারপর হচ্ছে টেস্টিং, কারণ আপনি এত কিছু করলেন, যেটা বললাম, আপনার 1 সেকেন্ড কাজ করতেছে না, 10 সেকেন্ড কাজ করতেছে না, হিউজ লস হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনার ভালো করে টেস্ট করতে হবে। এন্ড ফাইনালি মেইনটেনেন্স চলে আসে, যে আপনি ইজিলি মেইনটেইন করা যাবে কিনা পুরো আপনার যে সিস্টেমটা, বা মেইনটেনেন্সের জন্য আসলে কি করতে হবে, এটা আপনার বুঝতে হবে। তো আসলে আর কি শিখছি সেই বিষয়টা অবশ্যই একটু আপনাদের সাথে শেয়ার করব, যে আসলে কারণ অনেক কিছুই জানা যায়। তো একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে প্রোগ্রামিং এর ক্ষেত্রে, যে আমরা একটা প্রজেক্ট আসলো আমাদের কাছে, তো আমরা আসলে কি টেকনোলজি ইউজ করব, আমরা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে আমি কোনটাকে সিলেক্ট করতেছি, এটা বেশি ইম্পর্টেন্ট। যেটা বললাম যে আমি হয়তো একটা টেকনোলজি জানি, আমার যে প্রজেক্টটি আসতেছে না কেন আমি সেটা ইউজ করতেছি, কিন্তু সব সময় এইভাবে আসলে কাজ করে না। আপনাকে অনেক কিছু বিবেচনা করে তারপর ডিসিশন নিতে হয়, যে আমার আসলে কোন ডেটাবেস ইউজ করব। আমি এখন
রিলেশনাল যাব নাকি অন্য কিছুতে যাব, আমার জন্য আসলে প্রোগ্রামিং এর ক্ষেত্রে কোন ল্যাঙ্গুয়েজ কোন ফ্রেমওয়ার্কটা বেশি ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলো আপনার বুঝতে হয়, যাতে দেখা গেল পরে অনেক কিছু এখানে চলে আসে, সেগুলো আপনার কিন্তু চিন্তা করতে হবে। ফর এক্সাম্পল আপনি যে টেকনোলজিগুলো ইউজ করতেছেন হোয়াট এভার, পুরাটাই আপনি চিন্তা করেন। আপনার সফটওয়্যারটা যখন অনেক বেশি ডিমান্ড থাকবে, দেখা গেল অনেক মানুষ হিট করতেছে, সেগুলো নিতে পারতেছে কিনা। তো এই বিষয়গুলো আপনার কিন্তু প্রথমেই চিন্তা করতে হবে। না দেখা গেল মানুষ বেড়ে গেল, আপনার পুরা ওয়েবসাইটটা স্লো হয়ে গেল বা একদম কাজই করতেছে না, তখন কিন্তু সমস্যা তৈরি হবে। তারপরে যে বিষয়টা জানতে পেরেছিলাম কোর্সটা থেকে, সেটা হচ্ছে ডকুমেন্টেশনের ইম্পর্টেন্টটা। ডকুমেন্টেশন অনেক রকম হয়, হাই লেভেল ডকুমেন্ট, লো লেভেল ডকুমেন্ট। খুব বেশি এটা নিয়ে কথা বলবো না, কারণ টেকনিক্যাল টার্মস হয়তো অনেকে বুঝবেন না। বাট যেটা বলবো সেটা হচ্ছে আপনার ডকুমেন্টে আপনি কি কি চান সেটা ফিক্সড রাখা, ক্লায়েন্টের সাথে আপনার যে একটা কন্ট্রাক্ট হয়েছে সেটা রাখা। অনেক আসলে কোম্পানিতে আমি দেখেছি কোনো কন্ট্যাক্টই নেই, কন্ট্যাক্টই থাকে না, যে আচ্ছা আমি ক্লায়েন্ট জানে যে এই 10টা রিকমেন্ড সে দিবে বা এই 20টা সে দিবে, এই বিষয়ে কোনো ক্লিয়ারিটি থাকে না। এই বিষয়গুলো কিন্তু খুবই আসলে পরে প্রবলেম তৈরি করে, কারণ আসলে প্রোডাক্ট পাওয়ার পর ক্লায়েন্ট বলবে আচ্ছা আমার ওই রিকোয়ারমেন্ট দরকার, এই রিকোয়ারমেন্ট দরকার, তখন আপনি কি বলবেন? মুখের কথা দিয়ে তো আসলে কাজ করবে না। তখন আপনার যদি একটা ডকুমেন্ট থাকে, আপনি বলতে পারেন আচ্ছা এই দেখো তুমি কিন্তু এগুলো কিছু বলো নাই, তুমি যদি এগুলো চাও তোমাকে করে দিতে হবে, তাহলে অবশ্যই তোমাকে আমাদের পে করতে হবে। তো এইরকম আপনার যদি ডকুমেন্ট থাকে তাহলে কিন্তু অনেক কিছুই সুবিধা হয়ে যায় পুরা টিমের, যে কারণে আসলে আপনার পুরো প্রজেক্টটাকে ম্যানেজ করতে আপনার অনেক সহজ হয়ে যাবে। তো এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, আপনার অনেক আসলে ডকুমেন্টস থাকে, সেগুলো সেফ রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট। এন্ড অলসো আমি এই একটা প্রজেক্ট করতে হয়েছিল। প্রজেক্টটা এমন না যে কোনো কোডিং ইমপ্লিমেন্টেশন, প্রজেক্টটা একটু ডিফারেন্ট ছিল। সেটা হচ্ছে আমাদেরকে একটা ইমাজিন বা আমাদের হচ্ছে কি রকম একটা সলিউশন আমরা বের করতে চাই সেটা করতে বলা হয়েছিল। এন্ড বলা হয়েছিল তার জন্য আসলে আর্কিটেকচারটা কিভাবে হবে সেটা নিয়ে একটা ডকুমেন্ট সাবমিট করা। তো আমি যেটা চিন্তা করেছিলাম সেটা হচ্ছে এডুকেশনের জন্য, যেহেতু আমার এই ফিল্ড অনেক ভালো লাগে, তো স্কুল সিস্টেমগুলোকে কিভাবে কাজ করানো যায় সেটার জন্য ডেটাবেস আর্কিটেকচার, তারপর হচ্ছে সফটওয়্যার আর্কিটেকচার, আমার হচ্ছে কি কি ল্যাঙ্গুয়েজ থাকবে, নেটওয়ার্ক আর্কিটেকচার, অনেক বিষয় আছে। তারপর হচ্ছে লোড ম্যানেজমেন্ট কিভাবে করা যায়। তো এই বিষয়গুলা অনেক কিছু শিখতে পেরেছি পুরা প্রজেক্টটা যখন আমার করতে হয়েছে। সো মেইনলি আমাকেই করতে হয়েছিল। সো এটা আই গেস অনেক ইন্টারেস্টিং ছিল, অনেক কিছু শিখতে পেরেছি, এটা আসলে আগে জানতাম না, কারণ আগে আসলে এত কিছু আসলে চিন্তা করা হইতো না যে একটা প্রজেক্ট বা একটা সফটওয়্যার আসলে কি কি থাকে, যেটা আলহামদুলিল্লাহ এখান থেকে আমি বুঝতে পেরেছি। তো আপনাদের জন্য আমার কিছু সাজেশন থাকবে, যে আসলে যেটা আমি নিজের জন্য অ্যাপ্লাই করার চেষ্টা করতেছেন, আপনাদের জন্য বলবো সেটা হচ্ছে ওভারঅল এটা সবার জন্যই। সেটা হচ্ছে আপনারা যাই শিখতেছেন না কেন, কারণ আসলে বিগিনাররা প্রোগ্রামিং শিখেন, সেটাই মেইন ফোকাস থাকবে অবশ্যই, কিন্তু তার সাথে পুরো সফটওয়্যারটা সম্পর্কে আপনাদের নলেজ থাকতে হবে, যে আসলে সফটওয়্যারটা আসলে কিভাবে কাজ করবে বা আসলে কি কি প্রবলেম ফেস হয় সেই সম্পর্কে আপনার জানতে হবে। আপনার সফটওয়্যার লাইফ সাইকেল সম্পর্কে আরো ডিটেইলসে জানতে হবে, আসলে ওয়াটারফল, স্ক্রাম এগুলা সম্পর্কে জানতে হবে, কিভাবে এগুলো কাজ করে। সো আমি টার্মস গুলো বললাম, আপনারা অবশ্যই নোট করবেন এন্ড সেই অনুযায়ী আপনারা এটা সার্চ করবেন। তো আমি আরেকটা সাজেশন দেবো, সেটা হচ্ছে বই পড়া এন্ড ভিডিও দেখা। বইয়ের ক্ষেত্রে আমি এই দুইটা বই আপনাদেরকে বলবো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ শামীম ভাইয়ের, এটা আপনারা দেখতে পারেন। প্রোডাক্টিভ প্রোগ্রামার বইটাও আপনারা দেখতে পারেন, কারণ দেখা গেল আমরা সবসময় তো কোডিং করবো না, তাই না? কোডিং করতে করতে একটা সময় আছে আপনার রেস্ট লাগবে, তখন আপনি আসলে কিভাবে সেটা হ্যান্ডেল করবেন। সো যে সাজেশনটা দিব সেটা হচ্ছে আপনি বই পড়বেন। অনেক সময় বই পড়তে ঈদের ছুটিতে আপনি আছেন, তো সবসময় তো কোডিং করতে করতে ভালো লাগবে না, এই প্রোগ্রামিং সেক্টর নিয়ে আপনার চিন্তা মানে কি বলবো প্রোগ্রামিং কোডিং আপনি বসতে যাবেন না, তখন আপনার বই পড়তে পারেন, তাহলে হচ্ছে আপনার জন্য হয়তো বিষয়টা বোরিংও লাগলো না, অনেক কিছু আপনার শিখাও হলো, আর পুরো সফটওয়্যার সম্পর্কে এই বইগুলো থেকে আপনি অনেক বেশি জানতে পারবেন। আর হচ্ছে আপনারা যেটা সাজেশন দিব সেটা হচ্ছে প্রোগ্রামিং হিরো কমিউনিটিতে আপনারা কিন্তু এরকম অনেকগুলো পডকাস্ট রিসেন্টলি তারা দিচ্ছে চ্যানেল থেকে। সো সেই পডকাস্টগুলো আপনারা দেখতে পারবেন, তাহলে দেখা গেল আপনার পুরো সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা যারা টপ লেভেলে আছে তারা কিভাবে চিন্তা করে সেই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো ফাইনাল সাজেশনটা থাকবে বই পড়বেন, ভিডিও দেখবেন, এই যেগুলো আপনার জন্য সফটওয়্যার নলেজটা আরো বাড়াবে, এন্ড সফটওয়্যার সম্পর্কে আপনার পুরো লাইফ সাইকেলটা কিভাবে কাজ করে সেটা আপনারা বেশি বেশি জানার চেষ্টা করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ফর এক্সাম্পল আমার মাস্টার্স এক্সপিরিয়েন্স নিয়ে বা আমার ভার্সিটি নিয়ে, আপনি আমাকে রিচ আউট করতে পারেন আমার মেসেঞ্জারে। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাকে হেল্প করার, অ্যান্ড আপনাদের ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার অন্য কোর্স থেকে আমি যা যা শিখেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করা। আর যারা আমার সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্টের ভিডিও দেখেননি তাদের জন্য আমি লিঙ্কটা নিচে দিয়ে রাখবো, আমার ভার্সিটি থেকে ইউআই এর কোর্স থেকে মাস্টার্সে, সেখানে আমি কি কি শিখেছিলাম সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্টে সেটাও আমি শেয়ার করেছিলাম। আশা করি সেখান থেকেও আপনারা অনেক কিছু জানতে পারবেন। এই ভিডিওতে এতটুকুই। আসসালামু আলাইকুম।